বজায় রেখে লাইনে দাঁড়াবেন। আপনাদেরকে এটুকু অনুরোধ করছি, যে জিনিস দেওয়ার জন্য কুপন দেওয়া হয়েছে যাদের হাতে তাদেরকে অনুরোধ করছি দাদা বা বোনেরা, আপনারা একটু সাইডে আলাদা লাইন দিন। যাদের হাতে কুপনটা নেই, গর্বের বিষয় আপনাদেরকে শিবিরে তুলেছে সরকার, শুকনো খাবার দিয়েছে, রান্না করা খাবার দিয়েছে, টারপলিন দিয়েছে, বাচ্চাদের বেবি ফুড দিয়েছে, গরুদের গোখাদ্য দিয়েছে, কিছু দেয়নি। আমাদের এমএলএ কে প্রথম দিন থেকে পেয়েছেন তো, ওর সাধ্য মতো, ও তো আর শিল্পপতি নয়, ওর সাধ্য মতো যতটা পেরেছে করেছে। আপনাদের এখানে আমাদের আজকেই তো 2 জন মারা গেছে। এখন একটু বাড়ি থেকে জলের যেখানে গর্ত আছে লোক বুঝতে পারছে না, আর যেগুলো বাঁধ ভেঙেছিল ওখানে কি সারানোর কাজ শুরু করেছে না? আপনাদের মাইকিং করেনি যে জলে বেরোবেন না, এ করবেন না? বিদ্যুৎ বা বিডিওর লোকরা গেছিল, সরকারি লোকরা, পুলিশের লোকরা গেছিল, কেউ খোঁজ নেয়নি? মুখ্যমন্ত্রী যে এসেছিলেন এলাকায়? ঠিক আছে, আমরা আপনাদের পাশে আছি। না হবে, সবাই পাবেন। আমরা আমাদের এমএলএ করছেন, পঞ্চায়েত সমিতি করছেন, ভাই বোন দিদিরা, আমরা করব আজকে শুধু নয়। আমি পরের সপ্তাহে আবার আসবো, আজকেও দেবো, পরের সপ্তাহে আবার আসবো। আজকে প্রায় 2000 লোকের আমরা ব্যবস্থা করেছি, তারপরেও যারা রয়ে যাবেন তালিকাটা থাকবে, কাল পরশু আবার পাবেন, এবং পরের সপ্তাহে আবার আসবো, এসে পাবেন। আপনি স্লিপ পেয়েছেন, ঘোরাঘুরি করেন না, ঘোরাঘুরি করবেন না। আমরা প্রতি মুহূর্তে দেখেছি সেই বিপর্যয়ের মোকাবিলা করার জন্য আছেন, এবং সরকার কোনো রাজনৈতিক দলের হয় না, সরকার হয় জনগণের। কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলে দেখলাম, না উদ্ধার হয়েছে, না রান্না করা খাবার, না শুকনো খাবার, না টারপলিন, এমনকি প্রত্যেকটা বাড়িতে গবাদি পশু রয়েছে, প্রত্যেকটা বাড়িতে গরু রয়েছে, গোমাতা আছে, বেবি ফুড বাচ্চাদের, কোথাও কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। আপনাদের কিছু করা হয়নি, সরকার বলে কোনো বস্তু নেই। ভিডিও, সরকারি আধিকারিক, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ত্রাণ বিপর্যয়, সিভিল ডিফেন্সের লোক কোথাও দেখা যায়নি। এখনো পর্যন্ত 5 জন মারা গেছে খানাকুল 1 এবং 2। আমি এখানে আসার আগে 10 বছরের বাচ্চা সকালবেলা ডুবে মারা গেছে। একটু আগে 2টোর সময় রামনগরে আরেকজন একটু আগে জলে ডুবে মারা গেছে। নন্দনপুরে মাইকিং হচ্ছে না, উদ্ধার কার্য হচ্ছে না। কি অবর্ণনীয় কষ্টের মধ্যে আপনারা আছেন। এমনকি বিএইচই থেকে যে পানীয় জলের পাউচ দেওয়া হচ্ছে সেটাও পর্যাপ্ত নয়। আমি রাজ্যের বিরোধী দলনেতা, আমার এমএলএ সাথী সুশান্ত ঘোষ, এমএলএ সাথী বিমান ঘোষ, আমরা এখানে এসেছি। আমাদের সাধ্য মতো এরা করেছেন গত 5 দিন ধরে, আমরা আরো করব। আজকে আমরা 2000-এর মতো মানুষের হাতে আমরা খাবারের প্যাকেট, টারপলিন ইত্যাদি ব্যবস্থা করে এখানে তুলে দিচ্ছি। আরো কয়েক হাজার আগামী কয়েকদিন ধরে আমরা চেষ্টা করব প্রান্তিক মানুষদের কাছে পৌঁছানোর। আর যারা মারা গেছেন তারা ভারত সরকারের ক্যালামিটি রিলিফ ফান্ড সিআরএফ থেকে ভিডিওর মাধ্যমে 2.5 লক্ষ টাকা করে আপনারা পাবেন। সরকারি নিয়ম আছে ভারত সরকারের। রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি। পুরসুরাতেও কয়েকজন মারা গেছেন। আমরা আমাদের পক্ষ থেকেও আগামী দিনে এই মৃত পরিবারগুলিকে সহযোগিতা করার জন্য আগামী সপ্তাহে আমরা আবার আসব। ভারতীয় জনতা পার্টির এখানকার মন্ডলের কার্যকর্তারা আছেন, বিধায়কের নিজস্ব তার সহযোগীরা আছেন, তারা দাঁড়িয়ে থেকে আপনাদের প্রত্যেকের হাতে সেবা প্রদান করবেন। আপনারা এই যে সেবা গ্রহণ করতে এসেছেন, এই জন্য আপনাদের সকলকে প্রণাম জানাই। আপনাদের বিরোধী দলনেতা, আপনাদের বন্ধু শুভেন্দু
আপনাদের সেবক বিমান ঘোষ, সুশান্ত ঘোষ আপনাদের সাথে থাকবে। শুধু এইটুকু বলে আমি কয়েকজন আমার মায়ের হাতে কিছু সামান্য ত্রাণ তুলে দেবো, গ্রহণ করে কৃতার্থ করবেন, এইটুকু আবেদন করি। রাস্তা দিতে হবে। এই রাস্তা হবে। আরে তুমি বেরিয়ে যাও না, আপনারা তো লোকাল লোক, গত 2-3 বছর বাঁধ সারাই করেছে, বাঁধ কখনো সরেছে? এই যে বর্ষার আগে প্রত্যেক বছর বাঁধে যে ঘোক টোক হয়, এগুলো সারানো দেখেছেন? তালি মারা এবারে তাও হয়। তারপরে আপনারা বাড়িতে ছিলেন না ক্যাম্পে চলে গেছিলেন? না, আমরা বাড়ি থেকে মানে স্কুলে চলে গেছিলেন? আপনারা এখন অব্দি এই যে 5 দিন হয়ে গেছে তো, আপনারা এখন অব্দি কি কি সরকারি ত্রাণ পেয়েছেন? আমরা এখন কিছু পাইনি, আমাদেরকে বাঁধের গায়ে পাস করে আছি, আমাদের সেখানে জলে শুকনো খাওয়ার আমাদেরকে ভিতরে আমি সরকারি বলছি, বিমান ঘোষ এমএলএ বা বিজেপি বা আমরাও অনেক ত্রাণ পাঠিয়েছি, আমি সে কথা বলছি না, বা বিভিন্ন এনজিওরাও করছে। আমি বলছি আপনারা, আমরা তো সরকার তো কোনো পার্টির না, সবার তা সরকার কি কি করেছে আমি জানতে চাইছি। শুকনো খাবার দিয়েছে, তারপরে দিয়েছে গরু খাদ্য দিয়েছে, বেবি ফুড দিয়েছে, ব্লিচিং ফিনাইল দিয়েছে, পানীয় জলের পাউচ, সব নলকূপ ডুবে গেছে, পুকুর সব ডুবে গেছে, আপনাদের কিচ্ছু দেয়নি। রান্না করা খাবার এনজিও থেকে কালকে আমাদের ওখানে খাবার গিয়েছিল, হরিহরতে এনজিও থেকে খিচুড়ি করে একটু এনজিও থেকে একটু খিচুড়ি দিয়েছিল। আমরা খুবই কষ্ট আছে, বাচ্চা ছেলে পুলিশের পক্ষ থেকে কিছু যায়নি, বিডিও অফিস থেকে যায়নি, থানা থেকে কিছু যায়নি। তার মানে পশ্চিমবঙ্গে সরকার নাই, তাই তো? সরকার নাই। আমি আজকে পরশুরা আমি এলাম, আমি এর আগে বিমান ভাইয়ের কাছেও আমি পর্যাপ্ত মানে আমার যতটা সম্ভব তারপরে পাঠিয়েছি। বিমান নিজেও তার শুভানুধ্যায় নিজে ব্যক্তিগতভাবেও খাওয়ার দাওয়ার অনেক আপনাদের দিয়েছে। আমি মঞ্চে উঠে রাজনৈতিক বক্তৃতা করার জন্য আসিনি, আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়ে এসেছি। তাতে খাওয়ারের প্যাকেট আছে, চাল ডাল তেলের প্যাকেট আছে, তারপলিন আছে। এরপরে আমি আবার আসব, আমি পূজার আগে আবার আসব। আমি আবার আগামী সপ্তাহে আবার খানাকুল পরশুরাতে আমি আসব, কারণ আমি ছবি তোলার লোক নই। ওইরকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে খিচ মেরি ফটো, সে কারবার আমরা করি না। আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক, বন্যা নিয়ন্ত্রণ হোক, এবং এটা করতে গেলে এই মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। রাজি কে কে আছেন? সরকার আনুন, কথা দিচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না, কথা দিয়ে সরকার আনুন। আপনারা একটু সাইড করে দেবেন, দাদাকে মঞ্চে আসার জন্য আহ্বান। মনিদা আসুন। এখন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদা বন্যায় দুর্গত মানুষদের হাতে তিরপল, শুকনো খাবার,
যে আমরা রেডি করেছি, মাননীয় শুভেন্দুদা রেডি করেছেন, সেইগুলো হাতে তুলে দিচ্ছেন। এখন বন্যায় দুর্গত পরশুরার মানুষদের হাতে তিরপল, শুকনো খাবার তুলে দিচ্ছেন। বন্যায় দুর্গত মানুষদের হাতে এখন তিরপল তুলে দিচ্ছেন। দেখো এখনো পর্যন্ত এখানে আসার পর শুভেন্দু অধিকারীর কাছে তুমি যে কথা বললে ঠিক সেই একই অভিযোগই কিন্তু গত কয়েকদিন ধরে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমনটা দেখছি যে শুভেন্দু শুনতে পাচ্ছি এখন বন্যায় দুর্গত পরশুরার মানুষের হাতে তিরপল, শুকনো খাবার শাসক দল মাননীয় শুভেন্দুদা তুলে দিচ্ছেন। যারা শাসক দল করেন তারাই ত্রাণ পাচ্ছেন। এখানে এসেও রাজ্য বিধানসভার বিরোধী দলের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একই কথাই শুনতে আমাদের হলো যে পরশুরার এখানেও বিধানসভার ক্ষেত্রে সকল মানুষের পক্ষ প্রাণ থেকে অমিল রয়েছে এবং সেই এবং আমার পক্ষ থেকেও করার জন্যই যে বন্যায় যেভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তুমি দেখতে সেই পাচ্ছ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সেই ছবি দেখাচ্ছে রাজ্য যে সরকার, ত্রিপলের রাজ্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রাণের বেশ আসলেও কিছু সামগ্রী তিনি শুকনো গাড়ি খাবার থেকে এগুলো শুভেন্দু অধিকারী কিছু না নিজে দেখেই হাতে তুলে চলে দিচ্ছেন গেছেন। এখানকার সাধারণ মানুষের কাছে। সরকারি কোনো রকম ত্রাণ পাওয়া যাচ্ছে না। 4 রকমের খাবারের প্যাকেট এখানে আছে। 3 দিনের রেশন আছে, চাল, ডাল, তেল। আরেকটাতে মুড়ি, চানাচুর, বিস্কুট ইত্যাদি আছে। আরেকটাতে আমাদের চিড়ে গুড় বিস্কুট আছে। আরেকটাতে বেবি ফুড আছে, আমাদের পাউডার দুধ এবং চিনি বাচ্চাদের জন্য। আপনারা এখানে যারা পার্থবাবু আছেন, মন্ডল পার্থবাবু আছেন, আপনারা প্রত্যেক, এখানে সংখ্যা অনেক কম আছে, আমাদের মাল অনেক বেশি আছে। বাকি মালগুলো আমাদের ডিঙ্গি করে ভিতরে আমাদের নেতৃত্বরা পৌঁছে দিবে। বিমান ঘোষ দায়িত্বে আছে, আমি গোপীনাথপুর যাব, অনেকটা ভিতরে, 20 কিলোমিটার ভিতরে। রাধাবল্লভপুর যাব, আমি আবার এখান দিয়ে পরে ফিরবো। এবং এটা আমরা 3-4 দিন ধরে করছি, এটা চলবে। আমি পরের সপ্তাহে আবার আসবো, পরের সপ্তাহে আমি আসবো। প্রত্যেকটা পরিবার যারা এফেক্টেড হয়েছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে, নরেন্দ্র মোদীজির সৈনিকরা আছে। একটাও বন্যা পীড়িত, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে সম্প্রদায়ের হোক, তার জন্য মমতা ব্যানার্জি করেনি, করবে না, আমরা করব, আমরা করব। আর শুকনো জল নেমে যাওয়ার পরে বিডিও অফিসে এসে আমি তালা লাগাবো। মালগুলো, টাকাগুলো গেছে কোথায় জানতে চাই আমি, টাকাগুলো গেছে কোথায়, এই চোরেরা কিভাবে টাকা খেয়েছে, কত টাকা খেয়েছে আমরা জানতে চাইব। ঠিক আছে, বাকিটা আপনারা করুন। এখানে অনেক সংখ্যা কম আছে, মাল অনেক বেশি আছে, প্রত্যেকে নিয়ে যাবেন। যারা পরে আসবেন তারাও পাবেন, যা মাল এক্সেস হবে গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। তাই তো? একটা অভিযোগ আসবে না, একটা অভিযোগ আসবে না। আর আমাদের কোন নেতৃত্ব কোনো মাল নেবেন না, সাধারণ মানুষকে আগে পৌঁছে দেবে। ঠিক আছে স্যার, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে গেলেন ম্যাগনেট বন্যা করা হয়েছে, কি বলবেন? মমতা মেট বন্যা, মমতা মেট বন্যা। একটা মুখ্যমন্ত্রীর যখন বাঁধ জোড়ার কাজ করার কথা, একটা মুখ্যমন্ত্রী যখন এনডিআরএফ, আর্মি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে ডিঙ্গি বোট করে তোলার কথা, তিনি তখন 59 থেকে 52 গাড়ির কনভয় নিয়ে তু খিচ মেরি ফটো বন্যা দুর্গতের পাশে এসে দাঁড়ালেন।